আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়। ২০২৪ সালের ১৬ই জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামের কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে ৬ জন নিহত হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসাবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংসদ সদস্য আমির এজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিতে ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ শেখ মোহাম্মদ সাকিব রায়ানের পিতা শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান ওয়াসা চেয়ারম্যান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে নগরীর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা অন্যান্য উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে মাগুরায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারে এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। জুলাই শহীদ দিবস উপলক্ষে মাগুরা ঢাকা রোডে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, মাগুরা ১ আসনের সংসদ সদস্য, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই যোদ্ধা কাজী সাইমুন সিরাজ বলেন, রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। এদেশের মাটিতে তার আর কোনো স্থান হবে না। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এই দেশে কোন সমঝোতার রাজনীতি চলবে না। কিয়ামত পর্যন্ত হাসিনার ঠিকানা এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে হবে না, হবে না, হবে না। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে শহীদদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে কাজ করা হবে বলে জানান এই স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে হবে না, হবে না, হবে না। জুলাই আন্দোলন মহান জাতীয় সংসদে শহীদদের বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে মাননীয় কাজ করা হবে বলে প্রধানমন্ত্রী জানান এই স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে হবে না, হবে না, হবে না। সমাপনী জুলাই মহান আন্দোলন জাতীয় সংসদে বলেছেন, শহীদদের বাংলাদেশের আদর্শ জুলাই শহীদদের প্রধানমন্ত্রী জানান রক্তের ব্যাপারে তারা যেভাবে হত্যা করে জীবন দিয়েছে, এই ব্যাপারটা সমাপনী এতই গুরুত্বপূর্ণ হয়েছে বলেছেন যে তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের যে দায়িত্ববোধ তা আমাদের ভুলার কোনো সুযোগ নেই। দুই নেতাই একই সাথে উচ্চারণ করেছেন, এই যারা ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই বাংলার মাটিতে বিচার হবে। একই সাথে আগামী দিনে যাতে তারা যে কারণে রক্ত দিয়েছে একটি অত্যন্ত সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশের ইতিহাস হচ্ছে ৬৯, ৫২ ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর অন্যতম সেরা স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই ২৪-এর যে সত্যিকার অর্থে একটি পৈশাচিক সরকারের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনের সকল শহীদদের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো থেকে কখনোই আমরা পিছ পাবো না ইনশাল্লাহ। শ্রদ্ধা নিবেদন শেষে মাগুরা জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।